এই 2016 সাল থেকে তৃণমূল কিন্তু মুর্শিদাবাদ বিধানসভাকে টার্গেট করেছে। বারে বারে জয়ের খুব কাছাকাছি গিয়ে কখনো 2500, কখনো 3000, কখনো 4000 ভোটে হেরে যাচ্ছে তৃণমূল। ফলে লড়াই তৃণমূলের সঙ্গে বিজেপির হবে মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রে, কিন্তু ভারতীয় জনতা পার্টি অ্যাডভান্টেজে এগিয়ে রয়েছে। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি সুচারু আর আপনাদেরকে স্বাগত জানাই আজকের বিশেষ প্রতিবেদনে। আর আজকের বিশেষ প্রতিবেদন আবার সেই নির্বাচন কেন্দ্রিক, কারণ পশ্চিমবঙ্গে এসআইআর শেষ হলেই শুরু হয়ে যাবে নির্বাচনের প্রস্তুতি, প্রচার পর্ব শুরু হয়ে যাবে, প্রার্থী ঘোষণা শুরু হয়ে যাবে, মানুষের কাছে প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেবেন রাজনৈতিক দলগুলোর নেতা নেতৃত্ব। আর ঠিক সেই সময়ে বিধানসভা কেন্দ্র ধরে ধরে আপনাদেরকে আভাস দেওয়ার চেষ্টা করছি কোন কেন্দ্রে ঠিক কী হতে পারে। প্রিয় দর্শক বন্ধু, এর আগে আমরা আপনাদেরকে জোড়াসাঁকো বিধানসভার আভাস দিয়েছি। উত্তর দমদম বিধানসভা কেন্দ্রে লড়াইটা কেমন হতে পারে সেরকম একটা ইঙ্গিত আপনাদেরকে দিয়েছি। আমরা ইঙ্গিত দিয়েছি উত্তরপাড়া নিয়ে। আজকে আমরা আপনাদের কাছে ইঙ্গিত দেব যে বিধানসভা কেন্দ্র নিয়ে, সেই বিধানসভা কেন্দ্র 2021-এর বিধানসভা নির্বাচনে সেখানে জয়লাভ করে ভারতীয় জনতা পার্টি। এবং সেই দুর্গ এবার কি ভারতীয় জনতা পার্টি ধরে রাখতে পারবে, এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। এবং এবারের নির্বাচন একেবারে অন্যরকম প্রেক্ষাপটে নির্বাচন হচ্ছে, এসআইআর আবহে নির্বাচন হচ্ছে। ফলে এই জেলাতেও কিন্তু এসআইআরের একটা বিরাট প্রভাব রয়েছে। সেই ফ্যাক্টরটা কোথায় গেল সেটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। যে বিধানসভা কেন্দ্রের কথা আজকে আমরা বলবো সেটি হচ্ছে মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্র। 7-এর দশক থেকে এই মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্র কখনো কংগ্রেসের দখলে থেকেছে, কখনো ফরওয়ার্ড ব্লকের দখলে থেকেছে। এইভাবে চলেছে 7-এর দশক থেকে টানা, কখনো কংগ্রেস, কখনো ফরওয়ার্ড ব্লক, কখনো ফরওয়ার্ড ব্লক, কখনো কংগ্রেস, এইভাবে চলে এসেছে। এই কেন্দ্রে 2021 সালে ঝাঁকুনি দিয়ে চিত্তাকর্ষকভাবে সকলকে চমৎকার দেখিয়ে দিয়ে জয়লাভ করেন বিজেপির বিধায়ক হিসাবে গৌরীশঙ্কর ঘোষ। মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রে জয়লাভ করে বিজেপির এমএলএ হন গৌরীশঙ্কর ঘোষ। এবং সকলে অবাক হয়ে গিয়েছিলেন যে মুর্শিদাবাদ কংগ্রেসের দুর্গ বলে পরিচিত, কংগ্রেসের একটা ভালো ভোট ব্যাংক বরাবরই মুর্শিদাবাদে রয়েছে, সেই মুর্শিদাবাদে গৌরীশঙ্কর ঘোষ জয়লাভ করেন। গৌরীশঙ্কর ঘোষকে খুব ট্যাকটিক্যালি ভাবনা চিন্তা করে ভারতীয় জনতা পার্টি 2021-এর বিধানসভা নির্বাচনে প্রার্থী করেছিল। কারণ 2019-এ যে লোকসভা নির্বাচন হয়, সেই লোকসভা নির্বাচনের ফলাফলকে যখন কাটাছেঁড়া করতে বসে সমস্ত রাজনৈতিক দল, বিজেপিও বসে, তখন তারা দেখতে পায় যে তৃণমূল কংগ্রেস 2019-এর লোকসভা নির্বাচনে 35.54% ভোট পেয়েছিল এই মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্র থেকে। সেখানে ভারতীয় জনতা পার্টি মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্র থেকে ভোট পায় 37.09%, কংগ্রেস ভোট পায় 18%, লেফট ফ্রন্ট ভোট পায় 5.87%, অন্যান্যরা পায় 3.50%। অর্থাৎ তৃণমূল যেখানে 35.54% ভোট পেয়েছিল, সেখানে 2019-এর লোকসভা নির্বাচনে বিজেপি এই বিধানসভা কেন্দ্র থেকে একেবারে লিড নেয়। তার কারণ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই মুর্শিদাবাদ বিধানসভা, যেখানে 2019 সালের হিসেব বলছে বিজেপি সেইবার লিড নিয়েছিল 3399 ভোটে। তখন থেকেই কিন্তু জমি তৈরি হয়েছিল যে মুর্শিদাবাদ কেন্দ্রে লড়াইটা হাড্ডাহাড্ডি হবে এবং বিজেপি যদি ভালো প্রার্থী দেয় তাহলে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করবে। এবং সেটাই হলো। 2021-এর বিধানসভা নির্বাচনে গৌরীশঙ্কর ঘোষ তিনি জয়লাভ করলেন এবং 2021 সালে লড়াই করে জয়লাভ করলেন। খুব বড় ব্যবধানে না হলেও তিনি জয়লাভ করলেন 2491 ভোটে। 2491 ভোটে বিজেপির প্রার্থী হিসেবে মুর্শিদাবাদ বিধানসভা থেকে জয়লাভ করলেন গৌরীশঙ্কর ঘোষ। পরাজিত হলো কে? দ্বিতীয় স্থানে তৃণমূল।
এই 2016 সাল থেকে তৃণমূল কিন্তু মুর্শিদাবাদ বিধানসভাকে টার্গেট করেছে, বারে বারে জয়ের খুব কাছাকাছি গিয়ে কখনো 2500, কখনো 3000, কখনো 4000 ভোটে হেরে যাচ্ছে তৃণমূল। 2021-এর বিধানসভা নির্বাচনেও তাই হলো। ভারতীয় জনতা পার্টি এই কেন্দ্র, মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্র পেয়ে গেল। জয় জয়কার শুরু হলো, গৌরীশঙ্কর ঘোষকে নিয়ে আলোচনা শুরু হলো যে একজন বিজেপি লড়াকু নেতা যে মুর্শিদাবাদের মতো কংগ্রেসের ভোটিং ড্রেন থেকে বিজেপির জন্য, ভারতীয় জনতা পার্টির জন্য সিট বের করে আনলো এবং তৃণমূল হেরে গেল, পরাজিত হলো। এবার 2026-এর নির্বাচনের প্রেক্ষাপটে আসি যে এই কেন্দ্র কি ভারতীয় জনতা পার্টি অর্থাৎ গৌরীশঙ্কর ঘোষ ধরে রাখতে পারবেন, নাকি এই কেন্দ্র এবার বিজেপির হাতছাড়া হতে চলেছে, তৃণমূল কংগ্রেসের কাছে চলে যেতে চলেছে? সেই তুল্যমূল্য বিচারে আমরা যাব, ভোট শতাংশগুলোকে বিচারে রেখে। 2024 সাল, 2024 সালের লোকসভা ভোটের ফলাফলের দিকে একবার তাকান। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র, সেই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে কিন্তু দাঁড়িয়েছিলেন বাম কংগ্রেস জোটের পক্ষ থেকে, কে দাঁড়িয়েছিলেন? মোহাম্মদ সেলিম। তিনি কিন্তু বুঝেছিলেন হয়তো যে তিনি জয়লাভ করবেন, কিন্তু সেখানে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে জিতে যায় তৃণমূল কংগ্রেস। কিন্তু মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রে এখনও ভারতীয় জনতা পার্টি তার লিড ধরে রেখেছে, তার জয়ের ব্যবধান, এগিয়ে থাকার নিরিখ তারা ধরে রেখেছে। লোকসভা নির্বাচনে বিজেপি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে শায়েস্তা না করতে পারলেও মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্র থেকে কিন্তু লিড তারা পেয়েছিল 2024 সালে। 2024 সালে লোকসভা ভোটের ফলাফল, 7টা বিধানসভার মধ্যে মুর্শিদাবাদ বিধানসভায় 7,851 ভোটে, 7,851 ভোটে ভারতীয় জনতা পার্টি লিড নিয়েছে। ফলে গৌরীশঙ্কর ঘোষের কাছে একটা অক্সিজেন রয়েছে যে 2024-এর লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্র থেকে লিড নিয়েছিল। এই মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্র আবারও ভারতীয় জনতা পার্টি নিজেদের কাছে রাখতে পারবে বলেই আত্মবিশ্বাসী ভারতীয় জনতা পার্টি। সেবার কি হলো? 2024-এর লোকসভা নির্বাচনে তৃণমূল পেল 37.76%। ভারতীয় জনতা পার্টি এই কেন্দ্রে ভোট পেল, মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রে ভোট পেল। লোকসভা নির্বাচনের নিরিখে এই বিধানসভা কেন্দ্রে বিজেপি পেল 41.20 এবং বাম কংগ্রেস আইএসএফের সংযুক্ত মোর্চার জোট পেল 17.78%। অর্থাৎ মুর্শিদাবাদের রাজনীতিতে লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি এমপি না দিতে পারলেও মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রে লিডটা তারা এগিয়ে রাখল। এবারে আবার গৌরীশঙ্কর ঘোষ ভারতীয় জনতা পার্টির হয়ে সেখানে প্রার্থী হতে চলেছেন বলেই বিজেপি সূত্রে খবর, কারণ এই সিটিং এমএলএকে পরিবর্তন করতে রাজি নয় বিজেপি এবং লিডটা এখনও ঠিক রয়েছে। একসময় 3,399 লিড ছিল, মাঝে যখন গৌরীশঙ্কর জিতেছিলেন 2,491 ভোটে। আবার লোকসভা নির্বাচনের ফলাফলকে বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি এগিয়ে আছে 7,851 ভোটে। ফলে লড়াই তৃণমূলের সঙ্গে বিজেপির হবে মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রে, কিন্তু ভারতীয় জনতা পার্টি অ্যাডভান্টেজে এগিয়ে রয়েছে। কারণ একজন বিধায়ক হিসাবে ভালো কাজ করেছেন গৌরীশঙ্কর ঘোষ এবং সেখানকার অধিকাংশ মানুষ কিন্তু বারে বারে জানিয়েছেন যে তার মতো বিধায়ক, এলাকার মানুষের কথা শোনেন, এলাকার মানুষ তাকে দেখতে পায়, অ্যাক্টিভ একজন বিধায়ক এবং এলাকার যে সামগ্রিক বিধায়ক কোটার কাজ সেটা অত্যন্ত সুনিবিড়ভাবে করেছেন গৌরীশঙ্কর ঘোষ। তাই অ্যাডভান্টেজে থাকছেন গৌরীশঙ্কর বাবু। মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্র ধরে রাখতে পারবে ভারতীয় জনতা পার্টি, এমনটাই মনে করছে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব এবং মুর্শিদাবাদ জেলা বিজেপি নেতৃত্ব। তারা মনে করছে মুর্শিদাবাদ বিধানসভা আবারও বিজেপির দিকে যাবে। তবে তৃণমূল কংগ্রেস কিন্তু বারবার জয়ের দোরগোড়ায় গিয়ে আটকে গেছে। গতবারও খুব ক্লোজ ফাইটে গৌরীশঙ্কর ঘোষের কাছে তৃণমূলের প্রার্থী পরাজিত হন। এবারে সেখানে নতুন মুখের সমাহার দেখা যেতে পারে। কোনো নবপ্রজন্মের প্রতীককে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করে এই মুর্শিদাবাদ বিধানসভা যে কেন্দ্র, সেই কেন্দ্রে লড়ানো হতে পারে। এক্ষেত্রে আইপ্যাক তার রেকমেন্ডেশন দিয়েছে যে ভারতীয় জনতা পার্টি এখানে আবার জেতবার জায়গায় রয়েছে এবং গৌরীশঙ্কর ঘোষ আবার প্রার্থী হচ্ছেন। ফলে গৌরীশঙ্কর ঘোষকে হারাতে গেলে তরুণ তুর্কি নেতাকে লাগবে এবং নতুন মুখের সমাহার ঘটালে
লড়াইটা আরও চিত্তাকর্ষক হবে। কিন্তু আবার বলবো, তুল্যমূল্য বিচারে 2016 থেকে তৃণমূল কংগ্রেস এই কেন্দ্রে দ্বিতীয় স্থানে, কিন্তু তুল্যমূল্য বিচারে 2021-এর মতোই 2026 সালে মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রে আবারও ভারতীয় জনতা পার্টি তাদের পদ্মফুল ফোটাতেই সক্রিয় হবে বলেই বিশেষজ্ঞ বিশ্লেষকরা মনে করছেন। প্রিয় দর্শক বন্ধু, আজকের মতো এ পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার অন্য কোনো বিধানসভা নিয়ে আলোচনা হবে। তবে আজকে মুর্শিদাবাদ বিধানসভার এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো? আমরা শুধুমাত্র অতীতের নির্বাচনের ভোট শতাংশ এবং কোথায় কিভাবে কোন ফ্যাক্টর হয়েছে সেগুলোকে বিশ্লেষণ করেই, তার যোগফল করেই আপনাদের সামনে তুলে ধরছি, এবং তার নিরিখেই কিন্তু আমরা বলছি হয়তো ফলাফল অন্যরকম হতেই পারে, কিন্তু ইঙ্গিত বলছে আবার গৌরীশঙ্কর ঘোষ ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে মুর্শিদাবাদ বিধানসভায় জয়ী হওয়া বোধহয় সময়ের অপেক্ষা।